অবশেষে 1519টি মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে অনেক আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে 1519টি মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, আর 1135টি মাদ্রাসার ভবন নির্মাণও সম্পন্ন হয়েছে। এখানে অর্থ উপদেষ্টা কী বলেছে এই মাদ্রাসা এমপিওভুক্ত সম্পর্কে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখতে পাচ্ছি বলা হয়েছে দেশে 1519টি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার 2 জুন বাংলাদেশ টেলিভিশনে 2025-26 অর্থবছরের বাজেটে বক্তৃতায় অর্থ উপদেষ্টা তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে 1135টি ভবন নির্মাণও সম্পন্ন হয়েছে এবং 513টি বহুতল ভবনের কাজ চলছে। সারা দেশের 1519টি মাদ্রাসা এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এছাড়া 493টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে, যা মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে ভূমিকা পালন করছে। এতে এই পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্ত বাবদ 728 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শুধু দেশেই নয়, বিদেশেও কর্মসংস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট হার হচ্ছে 19%। আগামীতে এটি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক, উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। এর হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের যে এমপিওভুক্ত করা হচ্ছে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।